আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সহজ পদ্ধতিতে আরবি শিক্ষা কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মুবতাদা খবরের দ্বিতীয় কিছু অংশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ব্যক্তিদের নাম মুবতাদা হয়, নামের পরিবর্তে কখনো কখনো সর্বনাম মুবতাদা হয়। এ সম্পর্কে আমরা কিছু আলোচনা গত ক্লাসে করেছি। আজকের ক্লাসে আমরা তারপর থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমেই কিছু শব্দের অর্থ একটু দেখে নেই। এখানে বেশ কিছু শব্দ দেয়া আছে। যে হাদা অর্থ হচ্ছে এটি অথবা ইহা, হাজিহি অর্থ এটি, হাদা এবং হাজিহি দুটার অর্থই এটি, জালিকা এবং তিলকা এই দুটার অর্থ হচ্ছে ওইটি। হাজা ছেলে মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর হাজিহি মেয়ে মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। জালিকা এটা ছেলে মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তিলকা মেয়ে মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আহ আরবিতে জেন্ডার মাত্র দুই প্রকার হয়ে থাকে। বাংলাতে আমরা দেখি চার প্রকার, কিন্তু আরবিতে দুই প্রকার হয়ে থাকে। আমরা পরের স্লাইডে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তার আগে আমরা এই যে চারটা শব্দ, এটা সবাই একটু মনে মনে কমপক্ষে 4 বার অথবা 5 বার করে একটু পড়ে নেই, যাতে পরবর্তীতে আমাদের এই শব্দগুলো সহজ হয়ে যায়। যে হাজা মানে এটি, হাজিহি মানে এটি, জালিকা মানে ওইটি, তিলকা মানে ওইটি। এই দুইটা শব্দ অনেক বেশি ব্যবহার হয়, মানে এই চারটা শব্দ, এবং এর বহুবচন যেগুলো আছে সেগুলো কোরআন অনেক বেশি ব্যবহার হচ্ছে। যেমন কি জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনের যে শুরুর দিকে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই যে জালিকা শব্দ ওখানে। তো এইরকম এই শব্দগুলো অনেক বেশি কোরআনে ব্যবহার হয়। এখান থেকে আমরা কিছু বাক্য দেখি এগুলো দিয়ে। আমরা এর আগে দেখেছিলাম বা জানা বিষয় আমাদের কিতাব, কিতাব মানে হচ্ছে বই। এর শুরুতে যদি আমরা হাজা শব্দ যোগ করি তাহলে অর্থ হয় হাজা কিতাবুন, এটি হলো একটি বই। হাজা এটি হলো কিতাবুন একটি বই। কিতাব শব্দটা এক বচন, এজন্য এক বচন মানে একটি বই তো বোঝাবে। তো এটি হলো একটি বই, অথবা সহজভাবে আমরা বলতে পারি এটি একটি বই। এরপরে হাজিহি কুররাসাতুন, এটি একটি খাতা। কুররাসাতুন অর্থ হচ্ছে খাতা, কিতাবুন অর্থ বই, আর কুররাসাতুন অর্থ হচ্ছে খাতা। তো হাজিহি কুররাসাতুন এটি একটি খাতা। এরপরে এখানে একটা বিষয় আমরা নিয়ে আলোচনা করি, যে জেন্ডার। বাংলা ভাষায় আমরা জেন্ডার বলি, বা বাংলা বা ইংলিশে 4 প্রকার করে, ছেলে মেয়ে। এরপরে হচ্ছে যারা উভয় জেন্ডার যেটাকে আমরা বলি, যেরকম শিক্ষার্থী। আর একটা হচ্ছে ক্লিব যেটাকে আমরা বলি, যেরকম টেবিল চেয়ার বা জড় পদার্থ, জড় বস্তু যেগুলো আছে সেগুলোকে, যে এগুলো হচ্ছে জেন্ডারহীন। কিন্তু আরবিতে জেন্ডার মাত্র 2 প্রকার, হয় ছেলে হবে না হয় মেয়ে হবে। এটা হচ্ছে শব্দগতভাবে আরবি যে জেন্ডারের ধারণা আরবি ভাষায়, সেটা হচ্ছে শব্দগতভাবে। এজন্য কিতাব শব্দটা কিন্তু, কিতাব মানে বই, বই তো ছেলেও হয় না মেয়েও হয় না। বই কখনো ছেলে মেয়ে হতে পারে? বই ছেলেও হয় না মেয়েও হয় না। খাতা, খাতা কি ছেলে মেয়ে হতে পারে? না, খাতাও ছেলে মেয়ে হতে পারে না। এগুলো তো জাস্ট একটা বস্তু। কিন্তু আরবি ভাষার ক্ষেত্রে এই শব্দগুলো হয় ছেলেবাচক শব্দ হবে, না হয় মেয়েবাচক শব্দ হবে, প্রত্যেকটা শব্দ। তো যেসব শব্দের শেষে গোলতা থাকে সেই শব্দগুলো স্ত্রীবাচক শব্দ। দেখেন, কুর্রসাতুন শেষে গোলতা একটা আছে না, সেটা গোলতা যেসব শব্দের শেষে থাকে সেগুলো হচ্ছে স্ত্রীবাচক শব্দ। যত শব্দের শেষে গোলতা আছে সেগুলো স্ত্রীবাচক শব্দ। এরপর দেখুন মাদ্রাসাতুন, এটা স্ত্রীবাচক শব্দ, শেষে গোলতা আছে, স্ত্রীবাচক শব্দ। কিতাবুন, এর সাথে গোলতা আছে? গোলতা নাই, এজন্য এটা পুরুষবাচক শব্দ। তো আরবিতে স্ত্রীবাচক শব্দের মোটামুটি 4টা আলামত আছে। 4টা আলামত থাকলে আপনি বুঝে যাবেন যে এটা হলো স্ত্রীবাচক শব্দ। সবচেয়ে বেশি যে আলামতটা ব্যবহার হয় সেটা হচ্ছে এই গোলতা। আরো কিছু আলামত আছে যেগুলো দেখে বোঝা যায় যে শব্দটা স্ত্রীবাচক, কিন্তু আপাতত আমরা বিস্তারিত হতে যাচ্ছি না, কারণ ওগুলা খুব রেয়ার বা কম ব্যবহার হয়, এই জন্য এগুলোতে আমরা যাচ্ছি না। আমরা দেখব যে যে শব্দের শেষে গোলতা আছে সেটা আরবিতে স্ত্রীবাচক শব্দ। পাশাপাশি আরেকটা, যে মেয়ে মানুষের নাম, মেয়ে মানুষের নাম কি, যেমন আমরা এখানে দেখি আরেকটু আহ একটু আমরা নেই, দেখেন এখানে মেয়ে মানুষের নাম হচ্ছে জাইনাব।
আমরা নে- জাইনাব। এই যে জাইনাব, জাইনাব আছে, জাইনাব শব্দটা কিন্তু আর মেয়েদের নাম, কিন্তু এর শেষে কি নাই? এর শেষে কিন্তু গোলতা নাই। কিন্তু গোলতা না থাকলেও এটা স্ত্রীবাচক শব্দ, কারণ সরাসরি মেয়েদের নাম বোঝাচ্ছে, এই জন্য এটা স্ত্রীবাচক শব্দ। সুতরাং আমরা যদি বলতে বলতে চাই যে এটি হলো জাইনাব বা এই হলো জাইনাব, তখন আমাদেরকে কি বলতে হবে? হ্যাঁ দিহি। তখন আমরা বলবো হ্যাঁ দিহি জাইনাব। আমরা বলবো যে হ্যাঁ দিহি জাইনাব, হ্যাঁ দিহি, সরি, হ্যাঁ দিহি জাইনাব। আমরা এইভাবে বলবো তখন। আর আমরা বলবো হাজি জাইনাব। হাজিহি জাইনাব, এটা হলো জাইনাব। ঠিক আছে? তো এমন, যদিও স্ত্রীবাচক এই শব্দের শেষে গোলতা থাকতে হয়, কিন্তু যেহেতু এটা সরাসরি মেয়েদেরই নাম বোঝাচ্ছে, এই জন্য এটা গোলতা না থাকলেও এটা স্ত্রীবাচক হিসাবে বিবেচিত হবে। তো এই যে কিতাবুন, যেহেতু এটা শেষে গোলতা নাই, তার মানে এটা পুরুষবাচক শব্দ, আর পুরুষবাচক শব্দের সাথে সাথে হাজা শব্দটা যুক্ত হয়। এরপরে স্ত্রীবাচক শব্দের সাথে হাজহি অর্থ যুক্ত হয়, দুটার অর্থ কিন্তু একই। এটি, হাজা মানে ওইটি, হাজহি মানেও এটি। এরপর ঠিক একই ভাবে মসজিদ, জালিকা মসজিদ, ওটি একটি মসজিদ। যখন আমরা মাদ্রাসার ক্ষেত্রে বলতে চাবো, তখন জালিকা ব্যবহার হবে না, তখন কি ব্যবহার হবে? তিলকা, ওইটি একটি মাদ্রাসা। কারণ কি, মাদ্রাসা শব্দটি স্ত্রীবাচক শব্দ, সুতরাং মাদ্রাসার সাথে স্ত্রীবাচক ওইটি যুক্ত হবে। স্ত্রীবাচক ওইটি কি? তিলকা। জালিকার স্ত্রীবাচক শব্দ তিলকা, ওইটি। তাহলে হাদা, এই শব্দগুলা কি বোঝাচ্ছে? এই সবগুলো শব্দগুলা হচ্ছে একটা ইশারা সূচক শব্দ, একটা ইঙ্গিত বোঝাচ্ছে। এই জন্য এই শব্দগুলোর নাম হচ্ছে ইসমুল ইশারা। ইসমুল ইশারা, এই শব্দগুলোর নাম, এই শব্দগুলোর নাম হলো ইসমুল ইশারা। এমন, ইশারা, এই শব্দগুলোর নাম ইসমুল ইশারা, কারণ এগুলো ইশারা বোঝাচ্ছে। পাশাপাশি এখন আর একটা বিষয় দেখেন, হাদা কিতাবুন, এটি হলো একটি কিতাব, এটি সম্পর্কে আমরা একটা সংবাদ দিচ্ছি। এরপরে ওইটি হলো একটা মসজিদ, ওইটি সম্পর্কে আমরা সংবাদ দিচ্ছি। তার মানে এই হাজা, হাজিহি, জালিকা, এই সবগুলো হচ্ছে মুবতাদা। এই সবগুলো হচ্ছে মুবতাদা। আমরা জানি মুবতাদা দুই পেশ বিশিষ্ট হয়, মুবতাদা দুই পেশ বিশিষ্ট হয়। তো এই শব্দগুলো দুই পেশের অবস্থানেই আছে, কিন্তু এই শব্দগুলো মাবনি। এর আগে যেরকম আমরা দেখেছিলাম জমির বা সর্বনামগুলো মাবনি, দুই পেশের স্থানে থাকলেও দুই পেশ না নিয়ে নিজের অবস্থায় বহাল থাকে, ঠিক একই ভাবে এই শব্দগুলো দুই পেশের অবস্থানে থাকলেও দুই পেশ গ্রহণ না করে নিজের অবস্থানে অটল থাকে, এই জন্য এগুলো হলো মাবনি। ইসমুল ইশারা যেগুলো আছে এগুলো হচ্ছে মাবনি। তাহলে হাজা মুবতাদা, কিতাবুন খবর। কিতাবুন আসলে দুই পেশ কেন হলো? কারণ এটা খবর, আর আমরা জানি খবরে দুই পেশ হয়। এরপর কুরাসাতুন দুই পেশ কেন হলো? কারণ এটা হচ্ছে খবর, আমরা জানি খবরে দুই পেশ হয়। এরপর কি? হাজিহি, হাজিহি মুবতাদা, জাইনাবু, জাইনাবু হচ্ছে খবর। আমরা জানি খবরে দুই পেশ হয়, খবরে দুই পেশ হয়, কিন্তু এখানে দুই পেশ না হয়ে এক পেশ কেন হলো? কারণ এটা মেয়েদের নাম, আর মেয়েদের নামে দুই পেশের বদলে এক পেশ হয়, কারণ তারা দুই পেশ নিতে পারে না, এই জন্য দুই পেশের স্থানে থাকলেও এক পেশ হয়েছে। হাদিস জাইনাব, এটা হলো জাইনাব। আচ্ছা, তো এখান থেকে আমরা যে নিয়মগুলো এখন দেখতে পাচ্ছি, আমরা যেগুলো দেখলাম, যে উপরের শব্দগুলোকে ইঙ্গিত সূচক বিশেষ্য বা ইসমুল ইশারা বলে, আমরা যেগুলো দেখলাম হাজা, জালিকা, হাজিহি, তিলকা, এগুলোকে বলা হয় ইসমুল ইশারা। এরপরে জেন্ডার ও বচন ভেদে ভিন্ন ভিন্ন ইসমুল ইশারা ব্যবহৃত হয়। যেরকম আমরা এখানে কি দেখলাম, হাজা মানেও এটি, হাজিহি মানেও এটি, কিন্তু হাজা শব্দটা ব্যবহার হয় পুরুষবাচক শব্দের সাথে, হাজিহি শব্দটা ব্যবহার হয় স্ত্রীবাচক শব্দের সাথে। তার মানে জেন্ডার ভেদে একই অর্থ বোঝানোর জন্য ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার হচ্ছে। একইভাবে বচন ভেদেও এগুলো ভিন্ন ভিন্ন অর্থ শব্দ ব্যবহার হয়, কিন্তু আমরা আপাতত এক বচনের মধ্যে সীমাবদ্ধ থাকতেছি। ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে, আগামী হয়তো বা কিছু ক্লাস পরে আমরা দ্বিবচন বহুবচন নিয়ে আলোচনা করব। এরপরে কি,
ইসমুল ইশারার হরকত সর্বদা অপরিবর্তিত থাকে, এগুলোকে মাবনি বলে। এর আগে আমরা যেমন দেখেছিলাম জমিরের হরকত সবসময় অপরিবর্তনীয় থাকে, ঠিক তেমনি এই ইসমুল ইশারাগুলোর হরকত সবসময় অপরিবর্তনীয় থাকে। দুই পেশের স্থানে থাকলেও দুই পেশ না নিয়ে তার নিজের অবস্থানেই অটল থাকবে। তাহলে এটা হলো আমাদের ইসমুল ইশারত। এইভাবে আমরা বাক্যগুলো গঠন করতে পারি। এটা কি সবাই বুঝতে পেরেছেন, বা এই বিষয়ে কারো প্রশ্ন আছে? জি। কেউ মনে হয় হাত তুলেছিলেন, কার জি, জন্য? জি জি। বলছিলাম স্ত্রীবাচক শব্দটা দুই পেশ কেন নিতে পারে না? দুই পেশ কেন নিতে পারে না? যাই এগুলো না, মেয়েরা কেন দুই পেশ নিতে পারে না? এগুলো হলো স্ত্রীবাচক শব্দ যেগুলো আছে, এগুলোকে আরবি ব্যাকরণ অনুযায়ী বলা হয় গয়রে মুনসারিফ। গয়রে মুনসারিফ এই শব্দগুলো দুই, মানে তানবিন এবং জের, তানবিন এবং জের এই শব্দগুলোতে ব্যবহার হয় না। তানবিন এবং জের, দুই জবর হোক, দুই জের হোক, দুই পেশ ধন্যবাদ। হোক, এগুলো যেমন হয় না, ঠিক তেমনভাবে জের এটাও সেগুলোতে ব্যবহার হয় না মেয়েদের নামে। জাযাকাল্লাহ। এগুলোকে আরবি ব্যাকরণ হুজুর, অনুযায়ী আমার একটা প্রশ্ন এগুলোকে বলা ছিল। হয় গায়রুল মুনসারিফ। গায়রুল মুনসারিফের আমরা এখন যে প্রকারটা বললাম সেটা হচ্ছে মেয়েদের নাম। মেয়েদের নামগুলো গায়রুল মুনসারিফ, এগুলোতে দুই পেশ দুই জবর দুই জের কিছু হয় না, এবং ঠিকভাবে জের কখনোই হয় না। মেয়েদের নামে কখনো জের হয় না। ইসমুল ইশারা কি আরেকবার বলে একটু ভালো। ইসমুল ইশারা হচ্ছে যেগুলো দ্বারা ইঙ্গিত সূচক শব্দ, যেমন আমরা এখানে কি দেখলাম, এই যে এটা, এই যে হাযা হাযিহি যালিকা তিলকা, এগুলোকে বলা হয় ইসমুল ইশারা বা ইঙ্গিত সূচক শব্দ। এর আগে যেমন আমরা দেখছিলাম জমির, ঠিক এখানে এখানে আমরা দেখতেছি ইসমুল ইশারা। তাহলে মুবতাদা গুলো এখানে ইসমুল ইশারা হয়েছে, ইসমুল ইশারা গুলো এখানে মুবতাদা হয়েছে। আচ্ছা। জি। হ্যাঁ, কে যেন বলছিলেন প্রশ্ন মনে হয়। জি হুজুর, জি জি। ইসমিল ইশারা কি সবসময় মুবতাদা হয়? না না না, ইসমুল ইশারা সবসময় মুবতাদা হয় এমন না, বরং মুবতাদা হওয়ার যোগ্যতা তার মধ্যে আছে। সুতরাং ইসমুল ইশারা গুলোকে আপনি মুবতাদা হিসাবে ব্যবহার করতে পারবেন। ইসমুল ইশারা গুলো খবরও হবে, যখন আপনি ব্যবহার করতে চাবেন তখন আপনি খবরের স্থানে রাখতে পারবেন। উস্তাদ, জি জি। জি, জাযাকাল্লাহ। আমি একটু লেট করে ফেলেছিলাম, আপনার একটু পরিচয়টা দিলে ভালো হতো। পরিচয়, জি। আমরা ক্লাসটা শেষ করে আমরা যদি সময় থাকে ইনশাল্লাহ সেই বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। জি উস্তাদ। জি, ধন্যবাদ। আচ্ছা, তো আমরা যেহেতু ইসমুল ইশারা নিয়ে আলোচনা করলাম, এখন আমরা কিছু প্র্যাকটিস দেখি। এখন আপনাদের নিজেদের একটু যাচাই করার সময়। আমাদের এই চারটা শব্দ আপনারা ভালোভাবে মুখস্থ করে নেন। হাজা মানে এটি, হাদি মানে এটি। হাজা শব্দটা ব্যবহার হয় পুরুষের জন্য, হাদি শব্দটা মেয়েদের জন্য। জালিকা তিলকা মানে ওইটি, জালিকা পুরুষদের জন্য আর তিলকা মেয়েদের জন্য। আচ্ছা, এখন আমরা এখানে কিছু দেখি। হাজা খালিদুন, এটি হলো খালেদ। হুয়া তালিবুন, সে হলো ছাত্র। হাদা খালিদুন হুয়া তালিবুন। দেখেন হাদা মুবতাদা, ইসমে ইশারা, এটা হচ্ছে ইসমে ইশারা মুবতাদা, দুই পেশের অবস্থানে আছে কিন্তু মাবনি হওয়ার কারণে পরিবর্তন হয়নি। খালিদুন, এটা হলো খবর যে এটা হলো খালেদ। হুয়া তালিবুন, সে হলো ছাত্র। হুয়া, হুয়া দ্বারা কাকে বোঝাচ্ছে? খালেদকে। হুয়া তালিবুন, সে হলো ছাত্র। হুয়াটা কি? জমির, আমরা গত ক্লাসে পড়েছি। এটাও মুবতাদা, তালিবুন এটা হলো খবর। জালিকা, জালিকা ওইটি হলো রাশেদুন, রাশেদ ওইটা হলো রাশেদ। ওয়া, ওয়া মানে এবং, এটা আপনারা আজকে নতুন শব্দ মানে নতুন দেখতেছেন। আমরা মানে যেহেতু দ্বিতীয় ক্লাস এটা, ওয়া মানে হলো এবং। এবং এই যে আরবিতে যে ওয়া গুলো আছে না, ওয়া মানে এবং। সাধারণত আমরা বাংলায় দাড়ি কমা বেশি ব্যবহার করি, কিন্তু আরবিতে দাড়ি কমার ব্যবহার একটু কম হয়, বিশেষ করে ট্র্যাডিশনাল আরবিকে। তো সেগুলোতে এই ওয়া শব্দটা বেশি ব্যবহার হয়। ওয়া মানে হলো এবং। হুয়া তালিবুন, সে ছাত্র। আইজন, আইজন মানে ও, মানে সেও ছাত্র। হুয়া তালিবুন আইজন মানে সেও ছাত্র। যে হাদা খালেদ, এ হলো খালেদ, সে ছাত্র। ওইটা হলো রাশেদ, এবং সেও ছাত্র। আইজন মানে ও, এই ওর অর্থ বোঝায় আর কি। ও মানে এবং, যে ও সেটা না। এই যে আমরা বলি যে সেও ছাত্র,
তো সেই অর্থ দিতে আইজন শব্দটা ব্যবহার করা হয়। আইজন সবসময় আইজন, আইজনই হয় সাধারণত। তো এরপরে হাজি খদিজা। এ খদিজা যেহেতু স্ত্রীবাচক শব্দ, মানে মেয়েদের নাম, এই জন্য দেখেন হাজা শব্দ কিন্তু আমরা আনিনি, আমরা এনেছি হাদিহি, একই অর্থ, যে এটি হলো খাদিজা। হিয়া তলিবাতুন, সে হলো ছাত্রী। দেখেন ছাত্রী, ছাত্রী যেহেতু স্ত্রীবাচক, সুতরাং তার সাথে আমরা স্ত্রীবাচক সর্বনাম এনেছি, যে সে হলো ছাত্রী। হিয়া, হুয়া মানেও সে, হিয়া মানেও সে। বাংলায় সে ছেলে মেয়ে সবার জন্য ব্যবহার হয়, কিন্তু আরবিতে ছেলেদের জন্য যখন ব্যবহার করবেন তখন হুয়া, মেয়েদের জন্য যখন ব্যবহার করবেন তখন হিয়া। তো হিয়া তলিবা, সে হলো ছাত্রী। তিলকা জাইনাব, ওইটা হলো জাইনাব। দেখেন এর আগে আমরা কি বলেছিলাম, জালিকা রাশেদ, ওইটা হলো রাশেদ। জালিকা দিয়ে আমরা ছেলে মানুষকে বোঝাচ্ছি, অর্থ কিন্তু দুটারই সেম ওইটা, কিন্তু যখন ছেলেদের জন্য ব্যবহার করতেছে তখন জালিকা, যখন মেয়েদের জন্য ব্যবহার করছে তখন বলছি তিলকা, ওইটা হলো জাইনাব। ওয়াহিয়া, এবং হিয়া, সে হলো তোয়ালিবাতুন, ছাত্রী। আইজন মানে ও, এবং সেও ছাত্রী। তাহলে এটা হলো খালেদ, সে একজন ছাত্র। ওইটা হলো রাশেদ, সেও একজন ছাত্র। এটা হলো খাদিজা, সে একজন ছাত্রী। ওইটা হলো জাইনাব, সেও একজন ছাত্রী। আপনি কি বুঝতে পেরেছেন এটা? এতটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, যদি বোঝা যায় অথবা বোঝা না যায় দুইটা একটু জানাবেন। যদি বোঝা যায় যে বুঝেছি, অথবা যদি বোঝা না যায় যে না, একটু আমাদের এই জায়গাতে প্রবলেম আছে। আচ্ছা, তো আমাদের যেহেতু এটা গেল, তাহলে এখান থেকে পুরোটা থেকে আমরা কি বুঝলাম, যে মুবতাদাটা ইসমুল ইশারা হয়। পূর্বের ক্লাসে আমরা দেখেছি মুবতাদা কখনো ব্যক্তির নাম হয়, কখনো সর্বনাম হয়। এখানে মুবতাদাটা ইসমুল ইশারা হয়। 4 নম্বরে এখন আমরা যাব। এখন 4 নম্বরে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 নম্বরে যে টপিকটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আহ গুরুত্বপূর্ণ। শুরু করার আগে দেখছি যে 6 মিনিট সময় আছে। আইজন শব্দটা মুজাক্কার মুয়ান্নাস সব ক্ষেত্রে ব্যবহার হয়। আইজন শব্দটা মুজাক্কার মুয়ান্নাস সব ক্ষেত্রে ব্যবহার হয়। আচ্ছা, আমরা মনে হয় এখন লাইভটা এটা কেটে দিয়ে নতুন করে আপনাদেরকে লিংক দিই। কারণ 5 মিনিট আছে, ক্লাসের মাঝখানে যদি আবার কেটে যায় তখন আমাদের মনোযোগের ব্যাঘাত ঘটবে। তো এখন আমরা আপনাদেরকে নতুন একটা লিংক দিই, সেটাতে কাইন্ডলি একটু জয়েন করেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।